তাদের মায়েরা এখানে এসে কান্না করছে, আমাদের ভাইরা এখানে অনশন করছে, আমরা তো মুখে পানি তুলতে পারছি না, আমাদের কষ্ট হচ্ছে, আমরা খাবার তুলতে পারছি না, আমাদের কষ্ট হচ্ছে। আমরা গণ অনশনে বসলাম, আমাদের মৃত্যু যদি আপনাদের একান্ত কাম্য হয় তাহলে আমরা মরার জন্য সবসময় প্রস্তুত। আমরা আমাদের কোনো প্রতিনিধিকে আমরা সেখানে পাঠাই নাই। স্বাস্থ্যের ডিজি কার সাথে কথা বলেছে আমরা জানি না। সো আমরা তার মানে আমরা আসলে অভিজ্ঞতার আলোকে জানি, রেল আন্দোলন করেছি, ওখানে কি হয়েছে না হয়েছে সেটা আমরা জানি, কার কতটুকু সীমাবদ্ধতা আছে, কতটুকু কে করতে পারবে সেটা আমরা বুঝি। স্বাস্থ্যের যে ডিজি এসেছেন, আমাদের যে দাবি এই সমস্যাগুলো সমাধান করার মতো মানে যথেষ্ট ক্যাপাসিটি তার নাই। হ্যাঁ, তার অনেক সীমাবদ্ধতা আছে এবং স্বাস্থ্য উপদেষ্টাকে এখানে শিক্ষার্থীরা যারা আছে তারা অনশন করছে এবং তারাও চাচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা এখানে আসুক এবং আমাদের সমস্যার সমাধান করার আশ্বাস দিই। এতদিন তো দেখলেন আমরা অনেক পন্থায় গিয়েছি, সর্বাত্মক শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করেছি। এখন যেহেতু কোনোভাবেই আমাদের এই দাবি মেনে নেওয়া হলো না বা স্বাস্থ্য উপদেষ্টা আসলেন না, সমস্যার সমাধান করার আশ্বাস দিলেন না, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের যে ছোট ভাইরা এখানে আছে তারা যে অনশন করছে, আমাদের সবার কষ্ট হচ্ছে, তাদেরকে কান্না করতে দেখলে আমাদের খারাপ লাগে, তাদের মায়েরা এখানে এসে কান্না করছে। তো আমাদের ভাইরা এখানে অনশন করছে, আমরা তো মুখে পানি তুলতে পারছি না, আমাদের কষ্ট হচ্ছে, আমরা খাবার তুলতে পারছি না, আমাদের কষ্ট হচ্ছে। এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যারা বরিশালবাসী আছি প্রত্যেকটা সচেতন নাগরিককে বলবো, আমরা যেহেতু আমরা পারলাম না, আমরা গণ অনশনে বসলাম, আমাদের মৃত্যু যদি আপনাদের একান্ত কাম্য হয় তাহলে আমরা মরার জন্য সবসময় প্রস্তুত এবং ব্লকেড এটা চলবে। এবং সারা বাংলাদেশের মানুষকে আমরা বলবো আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনারা ভয়েস রেজ করুন, আপনারা ব্লকেড কর্মসূচি পালন করুন নিজ নিজ এলাকায়। আর যদি সম্ভব হয় আপনাদের যদি অন্য কোনো তরিকা জানা থাকে বা অন্য কোনো কৌশল যদি জানা থাকে, আপনারা সবাই এসে আমাদেরকে সহযোগিতা করুন। যে আন্দোলন চলছে তার ধারাবাহিকতায় আজকে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে কমিটিকে পাঠানো হয়েছে, এখানে আসার আগে যারা অনশনরত ছাত্র ভাইরা আছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলেছি, যার মাধ্যমে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক পরিস্থিতি উন্নতি এবং সেই উদ্যোগ এবং তাদের যে মেইন দাবিগুলো তিনটা, সেগুলো নিয়ে আমরা আলোকপাত করেছি। আমরা তাদের দাবিগুলোকে ন্যায্য মনে করেছি। তারা তো আমাদের প্রতিপক্ষ হওয়ার কথা না। জুলাই অগস্টের আন্দোলনের ফলস্বরূপ অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। যারা এই প্ল্যাটফর্ম তৈরি করেছে সেই শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। যারা আহত রয়েছে তাদের অতি দ্রুত আরোগ্য কামনা করি, তাদের কাছে আমরা ঋণী। স্বাস্থ্য ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতির তারা উন্নতি চেয়েছে, বিশেষ করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক পরিস্থিতির উন্নতি এবং ব্যবস্থাপনা এবং দুর্নীতি এগুলোর একটা স্বচ্ছ ধারণা তারা পেশ করেছে। আমি মনে করি হাসপাতাল কর্তৃপক্ষ মন্ত্রণালয় অধিদপ্তরের সার্বিক সহায়তায় অলরেডি অনেক কার্যক্রম সম্পাদন করেছে এবং তাদের চেষ্টা চলমান রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাচালক হিসেবে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, প্রথমেই আমরা যদি নজর দেই, সবচেয়ে বেশি একটা সিস্টেমকে যদি আমরা অ্যাকচুয়ালি ফ্রুটফুল করতে চাই, আমাদের যে উদ্দেশ্য সেগুলো সফল করতে চাই, তাহলে আমাদের সবসময় ফাইন্যান্সিয়াল একটা বিষয় আছে, পলিসি একটা বিষয় আছে। জনগণের যে সার্বিক পরিস্থিতি তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল এবং আমাদের অনেক পদ এখনো শূন্য রয়েছে, অনেক পদ এখনো সৃষ্টি করা দরকার। এটা একটা টিম ওয়ার্ক, শুধু ডাক্তার হলে হবে না, শুধু নার্স হলে হবে না, টেকনোলজিস্ট দরকার, থার্ড ক্লাস ফোর্থ ক্লাস সবার প্রয়োজন আছে। এখানে পরিষ্কার কর্মী দরকার, আমাদের আনসার দরকার, প্রোটেকশন দরকার। সবকিছু মিলে আমাদের সার্বিক যে পরিস্থিতি সেটা অপ্রতুল প্রয়োজনের তুলনায়। আর যে কোনো পরিবর্তনের জন্য আমরা মনে করি সুযোগ দরকার, আমরা মনে করি সে প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, কিন্তু সময়ও দরকার। আর সবচেয়ে বেশি যেটা দরকার হলো সহযোগিতা। আমরা সর্বস্তরে সহযোগিতা চাই, বিশেষ করে এই সেবা যাদের জন্য, যারা এই সেবা ভোগ করবে তাদের সচেতনতা এবং সহযোগিতা আমাদের কাছে অত্যন্ত প্রয়োজন।